হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের অনেক রিকোয়েস্টের পরে আজকে আমি আপনাদের সেটআপ ট্যুর দিতে যাচ্ছি। আমি কোন সেটআপ ইউজ করি, আমি কোন কোন অ্যাক্সেসরিজগুলো ইউজ করি, আমি কোন ক্যামেরা ইউজ করি, কোন লেন্স ইউজ করি, আমি কোন মাইক্রোফোন ইউজ করি ইত্যাদি সব কিছু আমি আপনাদের দেখিয়ে দেবো। বাট শুধুমাত্র আমাদের যে লাইটিংটা আছে, লাইটিংটা আপাতত আপনাদের আমি দেখাবো না, কারণ লাইটিংটা আমি কয়েকদিনের ভিতরে আপডেট করতে যাচ্ছি। আমি রিং লাইট নিতে যাচ্ছি। ওকে, তো ভিডিওটা করতে অনেক বেশি কষ্ট হয়েছে। আমি একা মানুষ, সব কিছু টুকটাক করে ভিডিও করতে, আর প্রোডাক্ট মোটামুটি অনেকগুলো নেই, জন্য টোটাল কভার করে ভিডিও করতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে। একাই ভিডিও শুট করতেছি, তারপরে এডিট করতেছি, তারপরে আপলোড করতেছি, এই জন্য আমার একটু বেশি কষ্ট হয়েছে। তো এই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, ভিডিওটা কষ্ট করে একটা লাইক করবেন, আর কমেন্ট সেকশনে আপনাদের মতামতটা অবশ্যই দিবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগছে। তো ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন তারা প্লিজ নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। অলরাইট, তো ফার্স্ট অফ অল কথা আসতেছে আমি কোন কম্পিউটার দিয়ে এডিটিং করি বা আমি কোন সিপিইউ ইউজ করি, কি কি কনফিগার আছে সিপিইউর ভিতরে, এগুলো নিয়ে কথা বলবো। তো ফার্স্ট অফ অল আপনারা যখন ক্যাসিংটা দেখেন, ক্যাসিংটা হচ্ছে সিগমাটেক ব্র্যান্ডের একটা গেমিং ক্যাসিং। তো গেমিং ক্যাসিং, তার ভিতরে আছে আপনার 4GB DDR4 এর র্যাম, তারপরে আপনার Core i3-র প্রসেসর আছে, তারপরে আপনার 4GB DDR5 এর একটা গ্রাফিক্স কার্ড আছে। আমি সিপিইউর ব্যাপারটা অনেক বেশি উইক, তো এসএসডিও আছে, এজন্য আপনাদের সামনে আমি শো করে দিচ্ছি। আপনারা ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন। আপনারা ইচ্ছা করলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, পরবর্তীতে আপনারা লোকাল মার্কেট থেকে কিন্তু এগুলো কিনতে পারেন। আর আমি সর্বোচ্চ চেষ্টা করব যে বাইং লিঙ্কগুলো আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে আপনারা অনলাইন থেকে খুব সহজে এগুলো পারচেস করতে পারেন। তো এরপর আপনাদের সামনে আসতেছে হচ্ছে মনিটরটা। আমি কোন মনিটর ইউজ করি? আমি বেসিক্যালি এডিটিং এর জন্য প্লাস টুকটাক মুভি গেমিং এর জন্য আমি ইউজ করি স্যামসাং এর 19 ইঞ্চি এলইডি মনিটর। এটার আপনার 3 বছরের মেবি সার্ভিস ওয়ারেন্টি আছে, তো আমার অনেক দিন হয়ে গেছে অলরেডি। তো মনিটর আমি এটাই ইউজ করতেছি। আর মনিটরটা কালার কন্ডিশন এভরিথিং কিন্তু মোটামুটি ভালো, আমার চোখেও সেরকম লাগে না, বা আমার গেমিং টেমিং করতে মোটামুটি কালার কন্ডিশন খারাপ না। স্যামসাং এর মনিটরগুলোর কালার কন্ডিশন খারাপ না। এরপরে আমি যদি আসি মাউস কিবোর্ডের দিকে, ওকে, মাউস কিবোর্ডের দিকে আমি প্রথমে আসতেছে কিবোর্ডটা। আমি কিবোর্ড হিসেবে ইউজ করতেছি র্যাপোর কিবোর্ড প্লাস মাউসটাই র্যাপোর কিবোর্ড, র্যাপোর মাউস কিবোর্ড, এটা অ্যাটাচ যে মাউস কিবোর্ডগুলো পাওয়া যায় সেটাই ইউজ করতেছি। আর এই মাউসটার ব্যাপারে আমরা তারা বলছিল একভাবে 1 বছর তো যাবেই, একবার ব্যাটারি চেঞ্জ করলে 1 বছরের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। তো দুইটার ভিতর 2টা ব্যাটারি লাগে, আর আপনার একটা ইউএসবি কানেক্টর দিয়ে পিছন দিয়ে কানেক্ট করা লাগে। আপনারা মাউসটারও ক্লিকি কোয়ালিটি বা সবকিছু আমার কাছে খুবই ভালো লাগছে। এরপরে আসতেছে ডেস্কটপের, আপনারা মাউস প্যাডের উপরে আরো হয়তো বা অনেক কিছু দেখতে পাচ্ছেন। মাউস একটা গেমিং মাউস প্যাড, তার উপরে আরো কিছু জিনিস রাখা আছে। তার ভিতরে আসতেছে আপনার হুয়াই ব্র্যান্ডের একটা মডেম আসতেছে, তারপরে আসতেছে আপনার একটা চিপ দেওয়া আছে, মেমোরি কার্ড। আমি বেসিক্যালি ক্যামেরাতে মেমোরি কার্ড যখন চেঞ্জ করা হয় তখন এই চিপ ইউজ করি। তারপরে আপনার বেসিক যে কার্ড রিডারগুলো এগুলো আছে, আমার ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে এগুলো লাগে। তো এরপরে একদম ব্যাকগ্রাউন্ডে যে জিনিসটা আছে, আপনারা অনেকেই জিজ্ঞেস করতেছিলেন যে ভাইয়া আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যান্ড্রয়েডের মতন কিছু লোগো দেখা যায়, এই লোগোগুলো আসলে কি? তো লোগো সিম্পলি হচ্ছে এটা একটা 32 ইঞ্চি স্মার্ট টিভি। তো এই স্মার্ট টিভিটা মোটামুটি কালার রিপ্রোটেকশন খারাপ না। এটা হচ্ছে স্কাই ভিউ কোম্পানির একটা 32 ইঞ্চি স্মার্ট টিভি। এতে অ্যান্ড্রয়েড ভার্সন আছে, কিটক্যাট ভার্সন, 1GB র্যাম আছে, 16GB রম আছে। তো এরপরে নিচে আপনারা ডেস্কের দিকে খেয়াল করলে দেখতে পারবেন আমার একটা ল্যাম্প আছে। তো এই ল্যাম্পটা আমি লোকাল মার্কেট দিয়ে নিচ্ছি, এটা হয়তোবা অনলাইনে আপনারা পাবেন না। দারাজে এরকম কিছু ল্যাম্প আছে, বাট এইরকম ল্যাম্প আমি পাইনি। আমি অনলাইন বাদে আর কি লোকাল মার্কেট থেকে, খুলনার লোকাল মার্কেট থেকেই প্রায় সকল প্রোডাক্টই নেওয়া। এরপরে মোটামুটি এই হচ্ছে আমাদের সেটআপ ট্যুরের প্রায় শেষের দিকে চলে আসছি। তারপরে আমি 2টা ফোন ইউজ করি। একটা হচ্ছে ওয়ালটনের H8, কিছুদিন আগেই ভিডিওটা পাবলিশ করছিলাম, আপনারা হয়তো সবাই দেখছেন। আর একটা হচ্ছে Lenovo K6 পাওয়ারের। এই 2টা ফোনেরই আপনারা ইচ্ছা করলে কিন্তু ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন। Lenovo K6 পাওয়ার একটা, আর ওয়ালটনের H8 একটা। তো H8 এর অলরেডি আনবক্সিং ভিডিও আমি দিচ্ছি। তারপরে ডেস্কের দিকে মোটামুটি খেয়াল করলে, আর তো হোয়াইট বোর্ড দিয়ে একটা ডেস্ক করা, এই হচ্ছে মোটামুটি আমাদের সেটআপ ট্যুর।
আশা করি আপনাদের আমি টোটাল ইন্টারফেসগুলো দেখাইতে পারছি। আর তার সাথে আমার আরেকটা জিনিস হচ্ছে আমার অনেক আগে একটা ক্যামেরা ছিল, একটা ডিজিটাল ক্যামেরা যেটাকে বলে সোনির 16 মেগাপিক্সেল একটা ডিজিটাল ক্যামেরা। এই ক্যামেরাটা আমি মাঝে মধ্যে ইউজ করি, দুইটা একটা ভিডিও শট নেওয়ার সময় দেখি যে ডিএসএলআর নিতে কষ্ট হয়ে যাচ্ছে বা অনেক টাইম লাগতেছে, স্ট্যান্ড নিয়ে দৌড়াদৌড়ি করতে ঝামেলা লাগে, তখন আমি ওই ছোট্ট যে ক্যামেরাটা আছে ওইটা দিয়ে মোটামুটি শট। তারপরে আসতেছে হচ্ছে আমি কোন ডিএসএলআর ক্যামেরা ইউজ করি। আমি ডিএসএলআর হিসেবে ইউজ করতেছি ক্যাননের 750D, আর লেন্স হিসেবে ইউজ করতেছি 50mm প্রাইম লেন্স। এটা হচ্ছে 1.8 প্রাইম লেন্স একটা ক্যাননের। তো এই হচ্ছে মোটামুটি সেট আপ। আর সাথে যে মাইক্রোফোনটা, এটা হচ্ছে একদম বেসিক মাইক্রোফোন, আপনার কি বলে এটাকে, বয়া BYM1 যে মাইক্রোফোনটা, এটা হচ্ছে আমাদের মাইক্রোফোন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সেট আপ ট্যুর। আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে, বা আমার সেট আপে আমি কি কি ইউজ করি আপনাদের জানার অনেক বেশি কিউরিসিটি ছিল, সেই কিউরিসিটিটা দূর হয়ে গেছে। মোটামুটি এই হচ্ছে সেট আপ ট্যুর। আর আমার সিপিইউটার কথা যদি আমি বলি, সিপিইউটা আমার তৈরি করতে প্রায় 1 লাখ টাকার একটু বেশি হবে, 1 লাখ 1,000 2,000 টাকার মতো আমার খরচ হয়ে গেছে। এই হচ্ছে মোটামুটি আমার সেট আপ। তো আপনাদের যারা কনফিউশনের ভিতর ছিলেন যে নিপুণ ভাই কি সেটআপ ইউজ করে, কি কি প্রোডাক্ট ইউজ করে, এই হচ্ছে মোটামুটি প্রোডাক্ট। আর এক্সট্রা কিছু প্রোডাক্ট আমি অ্যাড করব, কারণ পিছনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন কোনো কালার প্রোটেকশন নাই। তো আমি যে ওয়াল হিসেবে যে পার্টেক্সটা ইউজ করছি, সেই পার্টেক্সে আমি কিছু লাইটিং লাগাবো সামনে কিছুদিনের ভিতর। আর আমি যে লাইটিং যেটা ইউজ করতেছি বর্তমান হচ্ছে রড লাইট, যেটাকে বলে বাংলা কথায়। আপনারা ঘরের যে রড লাইটগুলো আছে উপরে, আমার এই দুই সাইডে 2টা রড লাইট আছে, এই দুই সাইডে উপরে 2 দেওয়ালে, আর সামনেও 2টা রড দিয়ে আর কি স্ট্যান্ড করে এইভাবে দেওয়া আছে। তো এই হচ্ছে মোটামুটি লাইট। এই জন্য আমি লাইটটা আপডেট করার জন্য রিং লাইট নিচ্ছি খুব তাড়াতাড়ি। রিং লাইটটা নেওয়ার পরে আমার ভিডিওর কোয়ালিটি এটার থেকেও আরও বেশি বেটার হয়ে যাবে। আপনাদের কোয়ালিটিতে আর কোনো প্রবলেমই থাকবে না। কোয়ালিটিতে যদি এখন একটু প্রবলেম থাকে, তো কোয়ালিটি মাছ আরও বেটার হয়ে যাবে। তো আশা করি আমার সেট আপ টুরটা নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন থাকবে না। আপনাদের যাদের ভিডিওটা ভালো লাগছে তারা তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, যাদের ভালো লাগেনি তারাও একটু কষ্ট করে লাইক করবেন, কারণ ভিডিওটা তৈরি করতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। আর এই ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে একটু কষ্ট করে শেয়ার করে দেবেন, আপনাদের পাড়া প্রতিবেশী যারা আছে তাদের কাছেও শেয়ার করতে পারেন, যাতে তারা ভিডিওটা দেখতে পারে, ভিডিওটা দেখে তাদের ভালো লাগবে। কারণ সেট আপ ট্যুর বলতে গেলে বাংলাদেশে আমরা কিন্তু অনেক কম আছি যারা কিন্তু সেট আপ ইউজ করি, অনেক কম সেট আপ ইউজ করি, কারণ প্রায় সবাই মোটামুটি কি স্ক্রিন রেকর্ড ভিডিও করে বা সেট আপ নেই বলতে গেলে। আমাদের বাংলাদেশের সেট আপ অনেক কম ইউজ করে বাংলাদেশের ইউটিউবার, যাতে আরও অনেক বেশি উন্নত হয়। সেই জন্য এই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন, যাতে সবাই দেখে মোটামুটি আইডিয়া করতে পারে যে এরকম টাকা খরচ হইলে আমরা একটা সেট আপ তৈরি করতে পারি। বা ইন্ডিয়ায় দেখবেন যে সেট আপে একদম তাড়া হয়ে গেছে। ওকে, তো এই জন্য বাংলাদেশে যাতে সবাই মোটামুটি সেট আপ তৈরি করতে পারে, আইডিয়া নিতে পারে, এই জন্য এই ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করবেন। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন তারা প্লিজ নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। দেখা হবে নেক্সট কোন ইন্টারেস্টিং টপিক নিয়ে, নেক্সট কোন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। গুড বাই।